হ্যালো, আমি সঙ্গমিত্রা চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটর উইথ সঙ্গমিত্রা। আজকে আমি একটু অন্য টপিক নিয়ে কথা বলবো। অন্য টপিক বলতে হেলথ রিলেটেড এবং গুড লাইফস্টাইল রিলেটেড টপিক নিয়েই কথা বলবো। এখন তো শীতকাল, সেজন্য এই টপিকটা আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত, তাই আজকে এই টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে এলাম। আমরা শীতকালের সময় মোটামুটি সবাই নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন, সবাই ঠান্ডা জামা কাপড় পরছি, সবকিছুই করছি, কিন্তু যেটা আমরা করি না সেটা হচ্ছে যে স্কিন কেয়ারটা খুব একটা, যেটা বাড়িতে যে সমস্ত মহিলারা থাকেন বা বেশ কিছু পুরুষেরাও রয়েছেন যারা স্কিন কেয়ার নিয়ে আদৌ মাথা ব্যথা করেন না। তো কোনো সময় হাত পা ফাটছে তখন ক্রিম লাগাবেন না, এটা ঠিক নয়। আমাদের যদি সুস্থ থাকতে হয় বা পজিটিভ মাইন্ডেড থাকতে হয়, তাহলে কিন্তু আমাদের এই স্কিন কেয়ার বা বলুন বিউটি কেয়ার, সারাউন্ডিং যে সমস্ত যে জিনিসগুলো আছে সেগুলোকেও পজিটিভ রাখা উচিত বা সুন্দরভাবে রাখা উচিত, নিজেকেও খুব সুন্দরভাবে রাখা উচিত। তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো, আমাদের মনও খুশি থাকবে। তাই বলছিলাম যে এখন যখন শীতকাল, তখন আমাদের স্কিনের প্রতি একটু যত্ন নেওয়া উচিত। আমি বলবো যে রোজ রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে একটু হাত পা বা মুখের যত্ন নেন। আপনার যে কোনো ব্র্যান্ডের যে ক্রিম আপনি পছন্দ করেন সেটা আপনি ইউজ করতে পারেন। এছাড়া আমি যেটা নিজে ইউজ করে থাকি, যেমন হিমালয়া, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক বলতে পারছি না, হিমালয়া স্কিন ক্রিম, এটা খুব ভালো। এমনিতে এটা চ্যাটচ্যাটে তো নয় একদমই, খুব ভালো, সফট এবং খুব ভালো কাজও করে। আর এই ক্রিমটা যেটা সব থেকে ভালো গুণ, যেটার জন্য আমার খুব ভালো লাগে, যে এটাকে রেফ্রিজারেটরে আপনাকে রাখতে হবে না, যে কোনো জায়গায় আপনার ড্রেসিং টেবিলেই আপনি এটাকে সহজে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এটার মধ্যে অ্যালোভেরা আছে, ইন্ডিয়ান কিনো ট্রি, চেরি ফলের রস, সব কিছুই আছে, ফলে এটা আপনার স্কিনকে খুব ভালোভাবে নারিশ করবে। হিমালয়া কোম্পানির প্রোডাক্টগুলো এমনিতে ভালো, আপনারা ব্যবহার করে দেখতে পারেন আপনাদের স্কিনের যত্নের পক্ষে। এছাড়া আপনার যদি অন্য ব্র্যান্ডের কোম্পানিরও পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ব্যবহার করবেন। একটু নিজেকে যত্ন রাখুন, বাড়ির সকলকেও যত্নে রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।